শুয়ে রয়েছে, দেখো ওদের একটা জীবন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এই তো যাচ্ছি একটু, আমাদের এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনা কি, একজন ভেকু চালায়, সেই ভেকুতে একজন চাপা খেয়ে মারা গেছে। খুবই কষ্ট লাগতেছে। তো যাব বলছি, এখন লাশ আছে কি না জানি না, মনটা অনেক খারাপ। তো তার জন্য দোয়া করি আল্লাহ বেহেশতে নসিব করুক। ভালো মানুষই ছিল, আর কারেন্টটা যাওয়ার পর ভেকুটা সাথে সাথে চালু হয়ে গেছে, দেখে না কেউ। তো এই জন্য চাপা পড়ে সে মারা গেছে। লোকটা অনেকই ভালো ছিল। এই তো আমি একটু যাচ্ছি, দেখি। বন্ধুরা, শুনলাম যে আছে নাকি লাশটা, তাই আমি দেখতে যাচ্ছি। যদি না থাকে তো কি করবো, আর কিছু করার নাই। এখানে একটা কি সুন্দর বসার জায়গা, উষ্ণের লাগে, ভালোই লাগে। রাত্রেবেলা শুনছি এই ঘটনাটা ঘটছে, তো রাত্রেবেলা আসতে পারি নাই। তো এখন বলছে যে আত্মীয় স্বজন যা দেখার দেখবে, আর পরে তাড়াতাড়ি মাটি দিয়ে দিতে হইব। এই জন্য তো দেখি যায়া। এখানে একটা পুল আছে, পুলটা খুবই সুন্দর, এদিক দিয়ে যাওয়া যায়। পানিগুলো নষ্ট হয়ে গেছে। পুলটা খুবই সুন্দর, ভালো লাগে। কি বেচছে এখানে দেখি তো, এগুলা কি? বড়ই কত করে? বড়ই কত করে কেজি? 80 টাকা। 80 টাকা কেজি। আর টমাটোর? টমেটো 25। টমেটো ধনিয়া পাতা, বেগুন, টমাটো, বোম্বাই মরিচ। আর এই যে লাউ শাক না? বিশ টাকা রাখেন। শাক খাইতে ভালোই লাগে। ওখানে যে এটা এমনি নিমু পলিটিন নাই কিছু না। এখানে কি বাড়ি? 5 চামচ, এই যে 6 চামচ 20 টাকা দেন, দেখেন। আচ্ছা দেন, এই যে নেন, কারণ একটা পলিটিন দেন। তো বৌমা আমার শাক দা রান্না করে খাইতে ভালোই লাগে। বন্ধুরা, এই যে শাকগুলো নিলাম 20 টাকা, বোম্বা মরিচ 60টা হয়েছে 20 টাকা। শাকগুলো আমার ভালোই লাগছে। আর আমি যাবো অনেক দূরে, একটু হাঁটতাছি, ভালো লাগতেছে। সহজে হাঁটি না, বউরা বলে হাঁটো না, তোমার পেট বড় হয়ে গেছে, স্বাস্থ্য বেশি হয়ে গেছে। এই জন্য হাঁটতাছি, ভালো লাগতেছে, নীরব জায়গাতেও ভালো লাগতেছে। বন্ধুরা দেখো, গাছের উপর উঠা গাছ কাটতেছে, তোমাদের একটু কাছ থেকে দেখাইতেছি। গাছ কাটতেছে। ফিরে আসলাম, তো লাশ তো পাইলাম না দেখতে। তো এই যে এখন আমি ডালগুলো একটু অল্প করে ডাল আর চাউল এটা আমি ভিজায় নিছি। আমি আজকে তোমাদের একটা সুন্দর রান্না করে দেখাবো। তো আমার ভিডিও তো সব কিছু নিয়েই, তাই বলছি রান্না করে দেখাবো। এই রেসিপি দেখাবো না, রেসিপি যারা বানায় তারা তো রেসিপি বানায়, আর আমার ভিডিও তো সব কিছু নিয়ে। বন্ধুরা, তো আমার সাথে থাকো, কি কি দিয়ে বানাই, কি দিয়ে রান্না করি দেখতে পাবে। এখানে ডালগুলো বেটে নিতেছি মিহিন করে। হইলো ফুলকপি, তো ওই ফুলকপিগুলো আমি সিদ্ধ করে তারপর নিব, আর কিভাবে রান্না করতে হবে তোমাদের দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটা দেখার আগে, শুরু করার আগে একটি লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখে নিবে, স্কিপ করবে না। আর পুরোটা ভিডিও দেখে সুন্দর করে একটি কমেন্ট করে যাবে। তো আমার সাথেই থাকো। শাক তোমরা তো দেখলেই, আমি যে কিনলাম শাক সবজি দেখলাম, আর অনেক লোভ লাগে, কিনতে ইচ্ছা করে, ভালো লাগে। তো এই যে এখানে ফাতেমা শাকগুলো বাইসা নিতে আসছে, শিং মাছ দিয়ে রান্না করব। পালং শাক, শিং মাছ, কই মাছ, এগুলো দিয়ে রান্না করলে ভালো লাগে, ঝোল ঝোল। তো এই তো ফাতেমা শাকগুলো সুন্দর করে বেছে নিতে আসে। তো এটাও আমি রান্না করব।
দুপুরের জন্য। শিং মাছ দিয়ে পালং শাকটা রান্না করব। তেল গরম হয়ে আসলে পেঁয়াজ খান, আমার তেলটা গরম হয়েছে। মাছ কোটা ধুয়ে পরিষ্কার করে নিছি, হলুদ মরিচ লবণ এই সবগুলো দিয়ে এখন রান্না বসাবো। সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিছি। তো সব আমার এই যে পেঁয়াজটা হয়েছে, তো এখন আমি মশলা দিয়ে দিব এটার ভিতরে। হলুদ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ। আমি হালকা মশলাই দিব, শিং মাছ দিয়ে আর শাক রান্না করা মশলাটা একটু হালকা দিলেই ভালো হয়। আর এখানে একটু পানি দিয়ে দিব কষানোর জন্য। তো বন্ধুরা, যে এখানে আমি দিয়ে দিব একটা আদা রসুন বাটা। তারপর এটা ভালো করে কষিয়ে নেব, এটার সাথে মাছটাও কষিয়ে নেব। উঠায় ফেলেছি কষায়, আর শাকগুলো দিয়ে দিছি। ফুলকপিগুলো সিদ্ধ করে নিছিলাম। তো এই যে এখানে আবার আছে ডাইল বাটা, এই যে ডাইল বাটাটা এটা আমি একসাথে দিয়ে এখন মাখিয়ে নিব সব কিছু দিয়ে। তো আমি এখানে দিব হইলো একটু ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর এই তো যেদিকে আছে ধনিয়া পাতা, কাঁচামরিচ, আর দিব একটু লবণ স্বাদ লাগার জন্য। এটাকে আমি আবার ভেজে রান্না করব। তো এই যে আবার একটু লবণ দিয়ে দিলাম। তো আমি আবার এখানে দিয়ে দেবো একটু গরম মশলার ফাঁকি। তো এই সব কিছু মিলিয়ে আমি এখন ভাজবো, আর আমার সাথেই থাকো, লাইক দিতে ভুলবে না। হ্যাঁ, আমি এই যে ফুলকপিগুলো সিদ্ধ হালকা একটা ভাপ দিয়ে নিয়ে তারপর আমি দিয়ে ঘষে নিছি। তো তোমাদের দেখাইতে মনে নাই, এই যে এটাতে ঘষে নিছি, দেখো এখনও লেগে রয়েছে। আর হাতটা চাটকাইলে ওটা আর কি একটু যাও যাও হয়ে যাবো, কিন্তু এটা খুব সুন্দর একটা ঝুরি ঝুরি। তো আসো আমি এখন এগুলো সব একসাথে মাখিয়ে নিব। আমি এটাকে ভেজে কোরমা রান্না করব ফুলকপি। এটার সাথে আমি একটু ময়দা দিয়ে দিব। তোমরা চাইলে বেসন বা ময়দা দিতে পারো, দিলে হয় কি এটা একটু ভাঙবে না, লেগে লেগে থাকবে, তো খেতেও ভালো লাগবে। আমি এখানে দিয়েছি ময়দা, তো আমার কাছে বেসন ছিল না, তো আমি এখন দিয়েছি ময়দা। তো এই তো আমার এটা এখন মাখানো হয়ে গেছে, এখন ভেজে নেব। এখানে আমি এই যে এখানে আবার রান্না করে নিলাম, এই যে কি কয় এটা, পালং শাক দিয়ে শিং মাছ ঝোল। তো আমি মাছগুলো ছেড়ে দিছি, তেল বসায় দিছি, তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এগুলা ভেজে নেব। আমি যে এগুলো এখন লাল লাল করে ভেজে নিলাম। তো এখন আমি উঠিয়ে ফেলবো এগুলা। আমি পেঁয়াজগুলো রান্নার জন্য তেল দিয়ে দিছি। তো এখানে যে আমি তেলটা দিয়ে এখন আমি পেঁয়াজগুলো ভেজে নেব। ফুলকপির বড়াগুলো আমি এখন রান্না করব। আমি এই কোরমাটা রান্না করব। মরিচ দিয়ে দিছি, তো এখন আমি মশলাগুলো দিয়ে দিব, কষাবো। তো এই তো আমি গরম মশলা তেজপাতাটা দিয়ে দিলাম। আমি এগুলো ভেজে নিব তেলের সাথে। আর এখানে দিয়ে দেবো একটু পানি কষানোর জন্য। এই তো এখানে দিয়ে দিব এখন আদা রসুন, আর দিয়ে দিব এই যে একটু মুরগির মাংসের মশলাটা দিয়ে দেবো, একটু লবণ। তো আমি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিব।
বন্ধুরা এখানে আমি শুধু গরম মশলা তেজপাতা এগুলো দিছি, আর ওই যে মুরগির মাংসের মশলা ওখান থেকে দিছি, আর পরে দিব হলো গরম মশলার ফাঁকিটা। তো এখন আমি ভালো করে কষিয়ে নিব। বন্ধুরা এটা থেকে অনেক সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর এই যে আমি গরম মশলাটা দিয়ে দিলাম। তো এটাকে আমি ভালো করে কষিয়ে নিব। তো এটাকে আমার ভালো করে কষানো হয়ে গেছে। তো এখন আমি এখানে দিয়ে দিব একটু দুধ। তো এই দুধগুলো ভালো করে মিশিয়ে আমি একটু বলক দিয়ে নিব। তো কষানো হয়ে গেছে। তো আমি এই ঝোলের ভিতরে এখন দিয়ে দিব ফুলকপির বড়াগুলো। তো এটাকে আমি আর একটু 2 মিনিট জাল দিয়ে নিব। তো বন্ধুরা আমার রান্নাটা করা হয়ে গেছে। তো আর 1 মিনিট পর আমি তোমাদের দেখাবো কীরকম হয়েছে রান্নাটা। আমার ফুলকপির রেসিপিটা হয়ে গেছে। তো এখন আমি ঝোলগুলো ঢেলে দিব। দেখো আমার ফুলকপির রেসিপিটা হয়ে গেছে, আর আমার কাছে খুবই ভালো লাগতেছে। অনেক সুন্দর একটা খাবার, আর এ তো হয়ে গেল। তো দেখো বন্ধুরা, তোমরাও কমেন্টে জানাবা এটা কীরকম হয়েছে। তো তোমরা কমেন্ট না করলে, লাইক না করলে বলো আমি কিভাবে বুঝবো সুন্দর সুন্দর ভিডিও বানাবো। তোমাদের কমেন্ট দেখে আমার খুব ভালো লাগে আর ভিডিও বানাতে ইচ্ছে করে। তো আমাকে লাইক কমেন্ট করতে ভুলবে না। তো রেসিপিটা কীরকম হয়েছে কমেন্টে জানায়ও, আর আমার সাথেই থাকো। তো বন্ধুরা, আমি যে বাচ্চারা খাবে ফারহানা আয়রা বিকালকার নাস্তা, তো এই তো আমি নাস্তাগুলো রেডি করে নিচ্ছি। লুডুস এর জন্য নিয়ে গেতেছি, এখন ওরা খাবে। এখন নাস্তা খাচ্ছে, আমরাও এখন খাবো। আমাদের নাস্তাটা রেডি করে নিয়ে আসি। বন্ধুরা আমার শিং মাছ রান্না হয়ে গেছে পালং শাক দিয়ে। তো কেমন হয়েছে কমেন্টে জানাইও। তো বন্ধুরা আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।